ঢুকে গেছে? আরে অন্নপূর্ণার টাকা তোমার ঢুকে গেছে? আমার ঢুকেনি। তোমারও ঢুকে গেছে? ঢুকবে হয়তো, রাত 12টা পর্যন্ত সময় আছে, দেখা যাক। এই কিন্টুর মা ঢুকলো কি করে? ওর আমি তো একসঙ্গে ফর্মটা ফিল আপ করে আসলাম। ঠিক বলেছো, ওর মনে কেউ লোক জানাশোনা আছে, আমার তো কেউ নেই। তারপর ওই যে মাস্টার বাবুর বইয়ের টাকা ঢুকেছে, দারোগা বাবুর বইয়ের টাকা ঢুকেছে। তা আমার বর তো চাকরি বাকরি করে না, ওনারা তো চাকরি বাকরি করে, তাহলে ওদেরটা টাকা ঢুকলো কি করে? আমি কি যাবো পৌরসভায় বলতে এই কথা? হ্যাঁ ঠিকই বলেছো, আমার কথা কে শুনবে? আমার ফাটা কপাল ফাটাই থাকলো, আমার আর কিছু হলো না, আমি আর পেলাম না। যাই, মেয়েকে বলি কি করে ফর্মটা ফিল আপ করেছে। এই দেখ তো পিসিকে ফোন করে, তোর পিসি টাকা ঢুকেছে কিনা। আরে অন্নপূর্ণার ঢুকে গেছে, জানতাম ঢুকে গেছে। শুধু তোর আর তোর বাপের জন্য টাকাটা ঢুকলো না, তোর যদি সময় মতো ফর্মটা ফিল আপ করতিস তাহলে আজকে আমার এই দশা হতো না। তোরা বাপ বেটিতে মিলে এত বড় সর্বনাশটা আমার করতে পারলি। আরে টাকাটা পেলে কি আমি নিতাম? আমি খেতাম? তোদের জন্যই করতাম, তোদের সংসারের জন্য তো আমি নিই। হ্যাঁ, এত কিছু ভাবি, তোরা একটু ভাবলি না আমার কথাটা? দাঁড়া, তোদের রান্না বান্নাই করবো না, আমি এই যে বসবো আর উঠবোই না। তোর বাবা বাড়ি আসুক, তোরা যদি সময় মতো ফর্মটা ফিল আপ করতিস আজকে এই কথাটা হতো হতো না। আমি এই বসলাম আর রান্না বান্নাই করবো না। সবার ঢুকে গেল, শুধু আমারটাই ঢুকলো না। কেলটুর মা বলতো সবার ঢুকে গেল, আমারটাই ঢুকলো না।